আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা রাখি ইনশাল্লাহ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মূল আলোচনায় আসি। আজকের এই ভিডিওতে এই টপিকে আপনাদের সাথে যে কথা বা যে বিষয় বা যে দেশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোমানিয়া সম্পর্কে। দেখেন, রোমানিয়াতে এখনো এখনো ভিসা প্রসেসিং থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু সুন্দরভাবে প্রসেসিং হচ্ছে, চলমান আছে। আমরা ইদানিংকালে যেই সুসংবাদ যেটা আমরা শুনেছি যে স্পেনীয় নাগরিকত্বের সুযোগ অলরেডি দিয়েছে এবং হিউজ পরিমাণ একটি ফরেন জনগোষ্ঠীকে বিভিন্ন দেশের যারা নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদনের জন্য চেষ্টায় আছেন এবং স্পেনে যারা দীর্ঘদিন যাবৎ থেকে চেষ্টা করতেছেন যে কোনো উপায়ে বৈধতা লাভ করার জন্য, তাদের কিন্তু খুব বড় একটি সাফল্য বলা চলে। অলরেডি ঘোষণা চলে এসেছে এবং অনেকেই কিন্তু নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। তো এর ভিতরে আবার ইউরোপের অন্যান্য দেশ, যেমন করেন আপনার ইতালি বা আপনার জার্মানি, বিভিন্ন দেশগুলোতে কিন্তু সুযোগ সুবিধাগুলো কিন্তু খুব ভালো একটা প্রতিফলন আসতেছে, বিশেষ করে নাগরিকত্ব কে কেন্দ্র করে। তো ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে দেখেন, আমরা যদি ইতালির কথা বলি বা স্পেনের কথা বলি বা পোল্যান্ডের কথা বলি, জার্মানির কথা বা পর্তুগালের কথা, আসলে এই সমস্ত দেশে যাওয়াকে কেন্দ্র করে যে জটিলতা, যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু সবসময় একটা লেগেই থাকে। এটার কোনো সমাধান নেই। বা আমরা যে দেশের নাগরিক, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে ইউরোপের কোনো একটা রাষ্ট্রে যেতে কিন্তু আমাদেরকে বিশাল বড় একটি সময় নষ্ট হচ্ছে, সাথে সাথে যাওয়ার পিছনে যেই কষ্ট, সেটা তো বলার অপেক্ষা রাখে না। দেখেন, বর্তমানে 2026 সালে জানুয়ারির প্রথম মাসে বা বিগত 2025 সালে যারা কিন্তু রিজেক্ট হয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করেও কিন্তু পারেনি, আবার বিগত 2 থেকে 3 বছর যাবত অনেকে ঘোরাঘুরি করেও কিন্তু কোনো প্রতিফল পায়নি, তারাও কিন্তু এখন 2026 সালে এসে কিন্তু আবার চেষ্টা করতেছে এই ইউরোপের রোমানিয়া দেশটিতে যাওয়ার জন্য। কারণ সেনজেনভুক্ত এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে সরকারিভাবে কর্মী নেওয়ার যে ঘোষণা, অন্যান্য দেশের ক্ষেত্রে তেমন কিন্তু আমরা মানে সরাসরি দেখতে পাইনি। যা যা কিনা আমরা দেখেছি মানে লোক মাধ্যমে বা বিভিন্ন নিউজ মধ্যে দেখেছি যে লোক নিবে এরকম কোনো কিছু বা বিষয় হচ্ছে এই। কিন্তু রোমানিয়াতে দেখেন, সরকারিভাবে তারা কিন্তু ফরেন ওয়ার্কার নিবে এটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে। সরকারিভাবে ইমিগ্রেশনের তরফ থেকে তারা কিন্তু এটা সরাসরি প্রকাশ করে দিচ্ছে যে আমরা 90,000 লোক নিব। বা বিগত বছরগুলোতে আমরা দেখেছি তারা কিন্তু প্রতি বছর জানুয়ারি মাসেই কিন্তু তারা কর্মী নিবে, এ ধরনের একটি ভালো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করতেছে। এই বছর তারা যেই সংখ্যক কর্মী নিবে সেটা হচ্ছে প্রায় 90,000 ফরেন ওয়ার্কার। তো এটা হিসাব করলে আপনি যদি দেখেন 2026 সালের মানে এই বছরের শেষের দিকে আপনার কিন্তু এই কোটাগুলোর পরিমাণ কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে আসে। সুতরাং আমরা চেষ্টা করব, যাদের পারমিট আসেনি, যাদের বিভিন্ন সমস্যাগুলো হয়েছে, কোম্পানির মধ্যে বিভিন্ন ঝামেলা হয়েছে, বিভিন্নভাবে কিন্তু পারমিটগুলো অনেক সময় ক্যান্সেল হয়ে যায় বা অনেক সময় রিজেক্ট হয়ে যায়, বিভিন্নভাবে পারমিটগুলো ইস্যু হয় না। মূলত কোম্পানির কোটা থাকে না, এটা না সেটা না। তো প্রতি বছরে কিন্তু কোম্পানির কোটাগুলো বৃদ্ধি পায় এবং সরকারের তরফ থেকে কিন্তু কোম্পানিকে কোটাগুলো দেওয়া হয় যে কর্মী নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে 2026 সালে আপনারা যারাই আবেদন করার জন্য চেষ্টা করবেন, আপনারা কিন্তু বছরের প্রথম দিকে আবেদন করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে জানুয়ারি শেষ হয়েছে, ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং মার্চ এপ্রিলের পূর্বেই কিন্তু যারা জমা দিবেন অবশ্যই কিন্তু জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে যে বিষয়টা একবারে খুবই কঠিন, মানে সচরাচর ভালোভাবে এই বছরটাতে লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই কিন্তু ফাইল জমা দিচ্ছে। অনেকেই মানে অনেকের মধ্যে এটা বলতে মানে প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে যারা সাবমিশন করতেছে, যার কারণে ফিজিক্যাল সাবমিশনগুলোর ডেট কিন্তু পেতে একটু সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে অনলাইন সাবমিশনটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে। সেটা যে কোনো দেশ থেকে হোক, যে কোনোভাবে, যে কোনো মাধ্যম অনুযায়ী সবাই কিন্তু জমা দেওয়ার জন্য হুড় করে চেষ্টা করতেছে। সুতরাং 2026 সালে ভিসার যে রেশিওটা, যে ভিসার যে পরিমাণটা, সেটা দেখেন, আমাদের বাংলাদেশ থেকে এম্বাসির তরফ থেকে যদি তারা কোনো ধরনের লোক নাই নিত বা কোনো ধরনের তারা বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য অনীহা প্রকাশ করতো, তাহলে কিন্তু বিভিন্ন সুযোগগুলো তারা দিয়ে দিত না। যেমন ধরেন, বিগত সময়ে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে রোমানিয়ার ভিসা কিন্তু
সালে তেমন একটা কেউ করেনি বা করার জন্য তেমন একটা আগ্রহ প্রকাশ করেনি। এখন যেমনটা করতেছে তার পিছনে যে মূল কারণটা, এম্বাসির তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আপনি আসবেন, আপনি ইন্ডিয়াতে এসে আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী, ডেট অনুযায়ী আপনি এসে আপনি আপনার ফাইল জমা দিয়ে যাবেন, এবং আপনার ফাইল জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনি ফাইল জমা দিয়ে আপনার পাসপোর্ট আপনাকে হাতে দিয়ে দেওয়া হবে এবং আপনি চলে যেতে পারবেন। মানে আপনাকে বাংলাদেশে আপনি চলে আসতে পারবেন, ওই দিনেই আপনি চলে আসতে পারবেন। এবং যখন আপনার বিষয়টা হবে, অ্যাপ্রুভ হবে, আপনার পাসপোর্টটা এজেন্টের মাধ্যমে অথরাইজ করে আবার সেটা ইন্ডিয়াতে পাঠাবে, আপনার বিষয়ে স্টিকার পাসপোর্টের মধ্যে লেগে আবার পাসপোর্টটা আপনার হাতে চলে আসবে। তাহলে এই ধরনের যে একটি সংবাদ যেটা আমাদের বাংলাদেশিদের জন্য তারা প্রকাশ করেছে, বা এই ধরনের একটি সুযোগ তারা সৃষ্টি করে দিয়েছে, তাহলে একবারে অটোমেটিক পরিষ্কারভাবে সুন্দরভাবে এটা বোঝাই যাচ্ছে যে তারা বাংলাদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে এখনো আগ্রহ রয়েছে, এবং বাংলাদেশি কর্মী এই বছরটাতে ভালোভাবে তারা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই কিন্তু যে কোটাগুলো নির্ধারণ করেছে তার ভিতরে আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণে লোকজনও কিন্তু সে দেশের উদ্দেশ্যে যাবে। তো মূলত যারা এই মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে জমা দিতে চাচ্ছেন, আসলে বিশেষ করে ওমান থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করেন। আমাদের ডকুমেন্টসগুলো যেমন ধরেন এই যে সৌদি আরব থেকে আপনার হচ্ছে তাদের যে এক্সিস্ট পেপারটা লাগে, সৌদি আরবে যারা জমা দিতে চাচ্ছে তাদের এক্সিস্ট পেপারটা লাগে। এখন এক্সিস্ট পেপার এটা কিন্তু আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখনই কিন্তু তারা বলে দিচ্ছে যে আপনার এই এক্সিস্ট পেপারটা আপনার নিতে হবে। এই এক্সিস্ট পেপারটা হচ্ছে কি, আপনি যে সৌদি আরব থেকে আপনি রোমানিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছেন বা রোমানিয়াতে আপনি কাজ করার জন্য যাচ্ছেন, আপনার কপিল বা মালিক আপনাকে অনুমতি দিচ্ছে কিনা সেখানে যাওয়ার জন্য, এবং এই অনুমতিপত্র বা কপিল বা মালিকের কাছ থেকে আপনাকে এক্সিস্ট পেপারটা নিতে হবে, এবং সেটা কিন্তু এয়ারপোর্টে শো করা লাগতেছে, এবং এয়ারপোর্টে শো করেই কিন্তু আপনাকে রোমানিয়ার উদ্দেশ্যে যাওয়া লাগতেছে। সুতরাং ভাই, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশের জন্য কিন্তু এক এক ধরনের রিকোয়ারমেন্টস বা এক এক ধরনের স্টেপ বাই স্টেপ যেই কাজগুলো সেগুলো যদি আমরা গোছানোভাবে আপনি ফাইল জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে যদি গোছানোভাবে আপনি না রাখেন, তাহলে কিন্তু হুটহাট করে আগের মতো যখন মানুষ বুঝতো না, এই বিষয়ে তেমন একটা ধারণা নেই, বা ইউরোপে লোক যাচ্ছে আমরা এটা জানিও না, বা আসলে যাওয়া যাবে কিনা, এটা সম্ভব কিনা, এ ধরনের বিষয়গুলো মানুষের সবার ভিতরে কাজ করতো। কিন্তু সচরাচর দেখেন 2021 সাল, 2022, 23, 24, 25, প্রায় 4-5 বছর লাগাতার বিভিন্ন দেশগুলোতে কিন্তু লোকজন গিয়েছে। কিছু কিছু দেশের বন্ধ আছে, কিছু কিছু দেশের এখনো খোলা আছে, লোকজন যাচ্ছে। সুতরাং যারাই যেখান থেকে জমা দিবেন ওই ধরনের কনফিডেন্স নিয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো আপনার রেডি আছে কিনা, কি কি কাগজপত্র আপনার রেডি আছে, কি কি কাগজপত্র আপনার রেডি নেই, যেই কাগজপত্র আপনার রেডি নেই বা আপনার কাগজপত্র তৈরি করতে সমস্যা হবে, সেই সমস্যাকে সমাধান করে আপনি ওই ডকুমেন্টস রেডি করে আপনি দ্রুততার সাথে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করেন। সুতরাং ভাই, রোমানিয়ার জন্য এখনো বলা যাচ্ছে 2026 সালে ভালো একটি আশা করা যাচ্ছে যে ইউরোপের এই দেশটির জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা যেখান থেকে জমা দিতে চাচ্ছেন অবশ্যই ভালো কোনো মাধ্যম বা এজেন্সি থেকে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বাটপার বা চিটার এজেন্সি থেকে সবসময় দূরে থাকবেন, কারণ তারা হচ্ছে মানুষের পেট কেটে পয়সা নিয়ে কাজের বেলায় কোনো কিছু করবে না, মুখে এক কথা কাজে আরেক কথা। এই বিষয়গুলো খেয়াল রেখে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।